আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যদিও এখন দেশের অবস্থা তেমন ভালো না, তারপরেও আশা রাখি যে আল্লাহর রহমতে ভালোই আছেন। তো যাই হোক, আজকে আবার নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করেছি। আম্মু এসেছেন, তো এই ব্রেডটা দেখতে পাচ্ছেন, এটা আম্মু বানিয়ে নিয়ে এসেছেন ওভেনে। তো যাই হোক, ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আম্মু বেক করে হচ্ছে এভাবেই নিয়ে এসেছেন, আমি এখন স্লাইস করছি। দেন আমরা হচ্ছে চা দিয়ে ব্রেড খাবো। আর এই ব্রেডটা কিন্তু বাজারের অন্যান্য ব্রেড থেকে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। হয়তো বা হোমমেড বা আম্মু বানিয়েছেন, তাই হয়তো এত ভালো লাগতেছিল। যাই হোক, এখন এখানে চা বানিয়ে নিয়ে এসেছি। আর বড় যেই মগে চা দেখতেছেন, এটা হচ্ছে আমার পুরো এক গামলা চা। তো আমি চা খেতে খুব বেশি পছন্দ করি, দেখা যায় দিনে কয়েকবার চা খেয়ে ফেলি। তো যাই হোক, এখানে হচ্ছে মিনি। তো মিনিকে হয়তো আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে মিনি হচ্ছে গাড়িতে, ইরাদের গাড়িতে বসে আছে, ইরাদি বসিয়েছে। তারপর হচ্ছে ওকে ভিডিও করতেছিল আর ফটো তুলতেছিল। আর মিনি মাশাআল্লাহ অনেক লক্ষ্মী একটা বাচ্চা, দেখতে পাচ্ছেন। ও কিন্তু তেমন বেশি ছটফট করে না, লাফালাফি করে না, মাঝে মধ্যে আমাদের সাথেই খেলে। আর আমার বাসার মধ্যে হচ্ছে আমি, তারপর আমার হাজব্যান্ড আর হচ্ছে ইরাদ। আমরা তিনজনই কিন্তু অনেক বেশি ক্যাট পছন্দ করি, আমরা ক্যাট লাভার। যদিও আমার আম্মু ভয় পান, বাট আমার থেকে ইরাদও শিখে নিয়েছে। ইরাদেরও এখন ক্যাট অনেক ভালো লাগে। আর অনেকেই বলতেছিলেন, যখন আমি লাস্ট টাইম আমার ভিডিওতে মিনিকে দেখিয়েছিলাম, তো অনেকেই বলতেছিলেন যে বিড়ালকে মেহেদি দেওয়া উচিত না, ভালো না। তো এই মেহেদিটা হচ্ছে আমি দিইনি, আমাকে যে দিয়েছে ক্যাট, মানে আমি হচ্ছে ফেসবুকে অ্যাডপশন পোস্ট দেখে পরে ওনার থেকে নিয়ে এসেছিলাম। তো উনি হচ্ছে রাস্তায় পেয়েছেন কারো পালা বিড়াল, বাট কেউ হয়তো ফেলে দিয়েছিল। তিনটা বাচ্চা ছিল, তিনটার মধ্যে একটা হয়তো বা মারা গিয়েছিল, আর একটা হচ্ছে কেউ নিয়ে গিয়েছিল, তো এই একজনই ছিল। এটাই আপুটা হচ্ছে রেস্কিউ করার পরে উনি অ্যাডপশন পোস্ট দেয়। ওনার আগে থেকেও বিড়াল ছিল বাসায়, তাই উনি ওকে হচ্ছে অ্যাডপশনে দিয়ে দিয়েছিলেন। আর আমি হচ্ছে ওনার থেকে নিয়ে এসেছি আর কি। তো আমি যার থেকে এনেছি উনিও কিন্তু এই মেহেদিটা দেয়নি, তারপর আমিও দিইনি। উনি হচ্ছে রাস্তায় পেয়েছেন, তো এটা যার আগে পালা ছিল সে হয়তোবা দিয়েছিল আর কি। এখন দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো আমি যে এলাকায় আছি, এলাকায় প্রায় দেখা যায় এইভাবে পানি থাকে, বৃষ্টি হলেই এইভাবে পানি জমে যায় আর কি। আর এরা হচ্ছে জানালা দিয়ে এইভাবে বাচ্চাদের খেলাধুলা দেখে। তো যেহেতু এটা অনেক দূরে, মানে আমাদের বিল্ডিং থেকে ওখানে যাওয়াটা এত ইজি না, অনেক ঘুরে রাস্তা ঘুরে মেইন রোড দিয়ে হয়তো বা যেতে হবে। তো এরা তো হচ্ছে এখান থেকে দেখেই, সে তো আর যেতে পারবে না। আর প্লাস আমি চিন্তা করেছি ওকে আমি বাইরে খেলতে দিব না, কারণ ও ব্যথা পেলে আমার অনেক কষ্ট লাগে। এখন বাইরে যদি খেলতে খেলতে ব্যথা পেয়ে যায়, তাহলে আমি এটা মেনে নিতে পারবো না আর কি। আর এই তো মিনি ঘুমাচ্ছে। তো বিড়াল দেখা যায় যে সারাদিনই ঘুমায় পড়ে, খাওয়ার টাইমে খায়, তারপর একটু উঠে অল্প একটু সময় খেলাধুলা করে, তারপরে আবার ঘুমায়। তো সারাদিন ঘুমের উপরেই যায়। সে যাই হোক, আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে ইরাদ কোথায়, বা ইরাদ কোথায় থাকে, ইরাদ কি আমার সাথে থাকে না নাকি। তো ইরাদ আমার সাথেই থাকে। ইরাদকে আমি তেমন একটা এখন ভিডিও করি না, কারণ হচ্ছে যেহেতু ওর বাড়তি বয়স, ওকে এখন পড়াতে হয়। আর দেখা যায় যে ওকে এটা সেটা পড়াতে হচ্ছে, প্লাস লেখা শেখাতে হচ্ছে। তো ভিডিও করে ওর মনোযোগ সরানো যাবে না, সেই জন্য তেমন একটা ভিডিও করি না আর কি। আর এই তো এই রাত বসে চকলেট খাচ্ছে, আম্মু হচ্ছে এই চকলেটের বক্সটা নিয়ে এসেছেন।
তো আমি যখন বক্সটা এনেছেন তখনই এর হচ্ছে এই মুখটা আমি খুলে নিয়ে তারপর হচ্ছে ধোয়া শুরু করে দিয়েছিলাম যাতে এই জিনিসটা উঠাতে পারি। বাট অনেক ট্রাই করার পরেও আমি এটা উঠাতে পারিনি, পরে আর কি মুছে তারপর আবার রেখে দিয়েছি। আর হচ্ছে ভাইয়া যেহেতু ডিস্ট্রিবিউটর, তো বলেছিলাম ভাইয়া এটা সেটা চকলেটের বক্স, তারপর বিভিন্ন কন্টেইনার, দেখা যায় বিস্কিটের কন্টেইনার, তারপর চানাচুরের কন্টেইনার, এগুলো নিয়ে আসেন একসাথে। তো আম্মু প্রায় এগুলো আমাকে দিয়ে যান ইরাতকে খাওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। এইভাবেই আজকে চকলেটের বক্সটাও নিয়ে এসেছেন, আর এই যে ব্রেড বানিয়ে নিয়ে এসেছেন, তারপর একটা বিস্কিটের কন্টেনারও নিয়ে এসেছেন। এখন আম্মু হচ্ছে ওয়াশরুমে গিয়েছেন, আর এদিকে ইরাত বসে চকলেট খাচ্ছে আর রেডি হয়ে বসে আছে আম্মুর সাথে যাওয়ার জন্য, কারণ আম্মু এসেছে ওকে নেওয়ার জন্য। আম্মু আগে যখন আমি ফার্স্ট শ্রীমঙ্গলে এসেছিলাম ইরাতকে তেমন একটা পছন্দ করতেন না, কারণ আমার উপর রাগ ছিল। বাট এখন ইরাত কিন্তু আম্মুর চোখের মনি হয়ে গিয়েছে। আম্মু আর আমার মেজো ভাই দুইজন ইরাতকে এত ভালোবাসে যে আমি বলে বোঝাতে পারবো না। তো ইরাত ঘুমানোর সময় বা ইরাত খাওয়ার টাইমে কি করে না করে সব কিছু আমার ভাইয়া একদম ফলো করে, A to Z ফলো করে, আর বলে এই যে কী করতেছে বা এই জিনিসগুলো অ্যাডমায়ার করে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ইরাদের রুম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ইরাদের জন্য আমি রুমটা এইভাবে সাজিয়েছি আর কি। তো এরাদের গাড়িগুলো এই পাশে রেখে দিয়েছি, তারপর এরাদের খেলনা একটা হচ্ছে আমি দেখলাম যে ওয়ালের মধ্যে লোহা ছিল আর কি, তো সেখানে আমি ওর খেলনায় টানিয়ে দিয়েছি। আর রিডিং টেবিলটা হচ্ছে আমার ছিল, এটা তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছিলেন। তো এটা আম্মু দিয়ে দিয়েছেন, বলছে তোমার টেবিলটা আমি যত্ন করে রেখেছিলাম, এখন এটা এরা ইউজ করুক, তাই আর কি নিউ আর নেওয়া হয়নি। তারপর এটা যদিও ইরাদের রুম, বাট এখন আমরা এটাতে থাকতেছি একসাথে, কারণ ইরাদ এখনও ছোট, ও একা থাকতে পারবে না। আর প্লাস হচ্ছে আমাদের রুমের জন্য যে বেড বানাতে দিয়েছি সেটা এখনও বানানো হয়নি। আর ওই বেড বানানো হলেও আমরা আলাদা হব না, তখন হচ্ছে ওই বেড বানানো হলে ওই বেডে ইরাদকে নিয়ে থাকবো, আর এই রুমটা ইরাদ বড় হওয়া পর্যন্ত এইভাবেই থাকবে। এখন আমার দারাজ থেকে একটা পার্সেল এসেছে, এটাও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গার, দেখতেই পাচ্ছেন, এটা ওয়াল ডেকোরেট করার আর কি, এই শেলফ বা রেক যেটাই বলেন। তো দারাজে যে কোনো প্রোডাক্টে কিন্তু অনেকটা নাম থাকে, দেখা যায় একটা প্রোডাক্টের অনেকগুলি নাম ওনারা হচ্ছে ডেসক্রিপশনে বা টাইটেলে দিয়ে দেয়। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর, অনেক প্রিটি। আর আমি ভেবেছিলাম হয়তোবা যেমন ফটোতে দেখেছি তেমন হবে না, খুবই কম দামে এটা আমি পেয়েছি উইথ ডেলিভারি, ফ্রি ডেলিভারি আর কি। তো জিনিসটা অনেক ভালো লেগেছে আমার কাছে, আর এটা আমি কিভাবে সাজাবো সেটা আপনাদের কাছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই ওয়াল ডেকোরেটরটা আমি এইভাবে হচ্ছে টানাবো, বাট এই জায়গায় টানাবো না, এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে জিনিসটা কীভাবে থাকবে ওয়ালের মধ্যে। আর এটা হচ্ছে আমি 300 টাকারও কম পেয়েছি ফ্রি ডেলিভারিতে। তো তারা যে প্রায় দেখা যায় এরকম অনেক জিনিস, অনেক প্রোডাক্টে কিন্তু অনেক ভালো ভালো অফার আসে, তাই আমি প্রত্যেক দিন তারা চেপে যেয়ে তারপর স্ক্রোল করতে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর বৃষ্টি থেমে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই যে টিনের ঘরটা, এই জায়গায় যে ওনারা ইট দিয়ে এত সুন্দর রাস্তা করেছে, দেখতে কিন্তু ভালোই লাগে। বাট থাকার বেলা দেখা যাবে যে সব বিপত্তি, মানে আমি দূর থেকে দেখতেছি আমার কাছে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে, বাট এখানে থাকাটা কিন্তু মোটেও শান্তির না। আর এখন হচ্ছে আম্মু চলে গিয়েছেন, আর আমি এখানে শুটকি ভর্তা বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। তো উনি ভর্তা খুবই পছন্দ করে, তো আমি মাছের তরকারি রান্না করেছি, আর চিন্তা করেছিলাম একটা ভাজি করব কোনো, বাট এখন চিন্তা করলাম যে ভর্তা করে নিই। আর এই জন্য এখানে অনেকগুলো শুকনো মরিচ, তারপর হচ্ছে চেপা শুটকি নিয়েছি, সাথে রসুন নিয়েছি, আর এগুলো হচ্ছে আমি এখন ভেজে নেব।
আমার হাজব্যান্ডের ভর্তা, তারপর হচ্ছে যে কোনো ধরনের ভাজি খুব বেশি পছন্দের। সে অনেক বেশি ঝাল লাভার আর অনেক বেশি ভর্তা পছন্দ করে, ভাজি পছন্দ করে তরকারি থেকেও। তো এই জন্য তরকারি রান্না করলেও আমি প্রত্যেকদিন একটা ভর্তা বা একটা ভাজি আইটেম রাখার ট্রাই করি। আর যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না অনেক আগেই শেষ, গোসল করা, ঘর মোছা সব কিছুই শেষ। তারপরেও আমি এই মুহূর্তে ভর্তাটা বানাতে এসেছি। আর এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার কিচেনের, কারণ আমার কিচেনটা এতটাই ভালো লাগে আমার কাছে যে যে কোনো সময় আমি এখানে যা ইচ্ছা তা হুট করে আমি করে ফেলতে পারি। একদম ইজি মনে হয়, কোনো ঝামেলা ফিল হয় না আর কি, কারণ কিচেনটা একদম বেশি বড়ও না আবার একদম ছোটও না। তাই হচ্ছে যখন যেটা করে খেতে ইচ্ছা করে আমার বা আমার হাজব্যান্ডের বা ইরাদের, তখনই আমি হচ্ছে হুট করে কিচেনে ঢুকে যাই আর হচ্ছে রান্না করে ফেলি। কারণ হচ্ছে এই সম্পূর্ণ সুবিধার কারণে আর কি, কিচেনটা একদম পারফেক্ট হওয়ার কারণে। তো যাই হোক, আমি হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি একে একে, সব কিছু পেস্ট করে নিব। জাস্ট হচ্ছে পেঁয়াজটা আধা ভাঙ্গা রাখবো আর কি। আর সব কিছু ভেজে নিয়েছি, জাস্ট পেঁয়াজটা ভেজে নিই নাই। পেঁয়াজটা এইভাবেই ভালো লাগে ভর্তার মধ্যে। আর আমি আপনাদের সাথে, যেহেতু আমার হাজব্যান্ড ভর্তা লাভার, তো অনেক ধরনের ভর্তা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও কিন্তু বেশিরভাগই যারা সাবস্ক্রাইবার না তারাই দেখেন, তো কাইন্ডলি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে হচ্ছে আমি এখানেই বিদায় নিচ্ছি। তারপর আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।